হ্যাঁ, ভালোটাও করেছেন, সেটা অস্বীকার করব না। এমন অনেক সময় অনেক কিছু করেছেন যার জন্য ভালো হয়েছে, আর সেটা করেছেন বলে ভরসা করতে শুরু করেছিলাম, আর একটু একটু করে ভালো থাকার স্বপ্ন দেখা শুরু করেছিলাম। কিন্তু আপনি এই সব কিছু থেকে বেরিয়ে দুম করে এরকম একটা ষড়যন্ত্র করবেন, সেটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। এই ভুল বোঝার জন্য আপনাকে পরে আফসোস করতে না হয় নবাব। না, হবে না, কারণ আজকের পর আমি আফসোস করার কোনো জায়গা রাখবো না। তাই আজকে এখানে দাঁড়িয়ে আপনার আর আমার সব সম্পর্ক আমি শেষ করলাম। The end. নবাব, এমন কথা মুখে আনতে নেই। আমার দিব্যি রইল মা, তোমরা কেউ যদি ওকে বাড়ি ফেরানোর চেষ্টা করো তাহলে কিন্তু অনর্থ হবে। আর আপনি নন্দিনী, আজকের পর যদি আপনি নিজে থেকে ও বাড়িতে ফেরার চেষ্টা করেন তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। যদি আপনার কোনো কিছুতে কিছু যায় আসে না, তবু আমার এই কথাটা হালকা ভাবে নেবেন না। পারলে আপনাকে শেষ করে দিতাম, কিন্তু না, সেটা পারবো না, তাই নিজেকে শেষ করে দেব। মুখের কোনো আগল নেই না তোর? মায়ের সাথে যা খুশি তাই, যা খুশি তাই বলে যাচ্ছিস তুই। আমাদের সবার কাছে রূপসার বিয়েটা একটা বিশাল বড় ধাক্কা নবাব, কিন্তু তার মধ্যেও তুই এইভাবে। চলো সবাই বাড়ি, চলো সবাই। পারফেক্ট নবাব, তুমি নিজেই তোমাদের সম্পর্কের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়ে গেছো একেবারে। ছোট বৌদি, না পঞ্চাদা, কেউ এগোবেন না আমার দিকে। আমি চাই না নবাবের কোনো ক্ষতি হোক আমার জন্য। নন্দিনী প্লিজ। না বর্দা ভাই, তুমি না, আপনারা চলে যান। হাত জোর করে বলছি, আপনারা সবাই চলে যান। দোহাই আপনাদেরকে, চলে যান। যাক বাবা, একটা বড় কাজ মিটল। আমার পথের এই কাঁটাটা আজ উপড়ালো। এই বেলা এখনো ফোনে পেলি না? না রে, আমার না ভীষণ টেনশন হচ্ছে রূপসাকে নিয়ে। ওদিকে যে কি হচ্ছে। ঠাকুর, লক্ষ্য করো আমার মেয়েটাকে, তুমি দেখো মা ওকে। যে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনছে, তাকে ঠাকুর কি রক্ষা করবে? তাই দেখ, ওদেরকে নিয়ে আলোচনা করা বন্ধ করবে তোমরা। তোর টেনশন হচ্ছে না ছোট বোনটাকে নিয়ে?
ম্যাডাম বলুন। আপনি কি রূপসাকে বাড়িতে ঢুকিয়ে নিয়েছেন? দূর, ওকে কেন কাউকে ঢুকতে দেয়নি। ওই নন্দিনী আমার ছেলেকে আমার এগেনস্টে করেছে তো, এবার দেখি ও কি করে। শুনুন, নন্দিনী নিজের অবস্থায় এখন ঢিলে, ও কাউকে বাঁচাবার মতো অবস্থাতেই নেই, তাই ওকে নিয়ে চাপ নেবেন না। চাপ নেওয়ার সময় এখন চলে গেছে ম্যাডাম, এখন চাপ দেওয়ার সময়। ঘরের দরজা বন্ধ করে আগলে বসে আছি একদম। মানে না না গীতা দেবী, এটা ঠিক হচ্ছে না। আরে কেউ যদি দরজা খুলিয়ে, আপনার হাজবেন্ডই যদি দরজা খুলে ওদেরকে ঢুকিয়ে নেয়, তাহলে কি করব? ঢুকিয়ে নিতে বলছেন ওদের? আরে সেটা কেন হবে? আপনি গিয়ে দরজার সামনে দাঁড়ান ঢাল হয়ে, যাতে কেউ খুলে না দিতে পারে, কেউ ঢুকে না যেতে পারে। এটা ঠিক বলেছেন আপনি, তাহলে আমি যাই, বুঝলেন? বুঝলি বোনো, মনটা না বেশ ফুরফুরে লাগছে। আরে দিদিয়া, এ তো পুরো ফায়ার লেগে গেছে। লেগেছে কি বলছি, দিদিয়া এ লাগিয়েছে। অনেক জ্বালিয়েছে ওই নবাব, নন্দিনী। এই বাড়ির প্রত্যেকে আমাকে অনেক জ্বালিয়েছে। এবারে বেশ সবাইকে ওই একইভাবে চলতে হবে, বুঝলি বোনো? বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়িতে ঢুকতে পারছে না, ছোট ছেলে আর ছোট বৌমার সম্পর্কটা ভাঙতে বসেছে। এবার বুঝুক, এই কমলিকা পশু ঠাকুরের পেছনে লাগার ফল বুঝুক এরা। গীতা, গীতা, এই লোকজন সব জড়ো হয়ে যাচ্ছে। গীতা দেখো, এগুলো কিন্তু আমাদের কারোর পক্ষেই সম্মানের বিষয় না। তুমি তুমি একটু দরজা খোলো গীতা, আমার কথা শোনো। এই আমার বাপ হাতির দাঁত, হ্যাঁ? একবার যখন বলেছি ঢুকতে দেবো না, তখন ঢুকতে দেবো না। আর যদি ঢুকতে হয় তাহলে ওই মেয়েকে যেখান থেকে এনেছো সেখানে ফেরত দিয়ে এসো। মা, মা প্লিজ আমরা ঘরে ঢুকে কথা বলি। কৌশিককে তো ভালো ছেলে বলেই জানতাম, ভালো চাকরি বাকরি করে। ও এইভাবে বাড়িতে না জানিয়ে বিয়ে করে এলো কেন? আরে আজকালকার ছেলে মেয়ে সব সব স্বার্থপরের দল, নিজেদের ছাড়া আর কিচ্ছু ভাবে না। আরে আরে মেয়েটাই বা কিরকম? আরে আমি তো শুনেছি মেয়েটাই ফুসলিয়ে বিয়েটা করেছে। হবে না কেন? নন্দিনীর ননদ বলে কথা, এইসবে তো সিদ্ধ হস্ত মেয়ে, তৈরি মেয়ে একেবারে। মা তুমি কেন এভাবে রূপসাকে অপমান করছো? আহ, তোরাই বা ওই মেয়েটাকে নিয়ে আমার বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছিস কেন বলতো? চলে যাবে এখান থেকে। দেখো মা, যা হওয়ার হয়ে গেছে, এখন আমাদের ঢুকতে দাও। ভগবানের দোহাই গীতা, দরজাটা একটু খোলো। এই শোনো, আমার পেছনে টিকটিক না করে ওদের বোঝাও যেটা ওরা করেছে সেটা পাপ। জন্ম মৃত্যু বিয়েতে কি আমাদের কারোর কোনো হাত আছে তুমি বলো? হ্যাঁ, তা তো বলবেই। নিজেরা পরগাছা, এখন আরেকজন পরগাছাকে নিয়ে এসে আমার বাড়িতে জুড়ে নিজের দল বাড়ি করতে চাইছো তুমি। বুঝতে পারি না আমি, সব জানি। এভাবে কিছু হবে না, কিছু একটা করতে হবে। একটা থানিট নিয়ে এসে দরজাটা ভেঙে উড়িয়ে দিই। না না, বিমল কাকু এখন এসবের কিছুই জানে না। বিমল কাকুকে একটা কল করে সব জানাতে হবে। ঠিক আছে, তাই করো। আর তুই এক কাজ কর, তুই দিদিভাইকে একটা কল কর, বল এখানে কি সব হচ্ছে। যা বাবা, তুই বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। কোন মুখে বলছো বাবা? তোমাদের বিহারের ছোট বৌমা যেটা করেছে আমাদের সাথে, সেটাকে বিশ্বাসঘাতকতা বলে। নবাব, এই নবাব, নবাব কোথায় যাচ্ছিস? ওকে দেখে যা বুঝলাম, নন্দিনীর মুখ ও এই জন্মে দেখবে না। এই মেয়েটার জন্য আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেল। মেয়েটা না মুখ একদম ভেঙে যাবো।